बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह वकुल्ला बिदातिन दलाला वकुल्ला दालातिन फिन्नार। अस्सलामु आलाइकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে শুরু করছিলাম পড়তে, ইসলামিক বিলিফস, ইসলামিক বিশ্বাসসমূহ, বইটার মেইন নামটা। তারপরে পরবর্তী বর্ণনায় আসছে ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামা। আহলুস সুন্নাহ ওয়াল জামার আকিদার উপরে একটা সংক্ষিপ্ত ভূমিকা, এটা মিনিংটা দাঁড়ায় আর কি। তো আমরা বেশ কিছু আলোচনা করছি আগের দিন। আজকে ইনশাল্লাহ আমরা ইসে যাব, এই একটা চ্যাপ্টার আমরা বলছিলাম যে আজকে শুরু করব, সেই চ্যাপ্টারে যাব আজকে। সেটা ইমানের ডেফিনেশন আর কি। ইমানের নানা ধরনের ডেফিনেশন আছে সেখানে। এই চ্যাপ্টারটাতে ওনারা ইমানের ডেফিনেশন নিয়ে আলাপ করছেন, আমরা সেটা পড়ব। কিন্তু এটা শুরু করার আগে আমি আরেক জায়গা থেকে একটা ডেফিনেশন একটু পড়ি, আরেকটা জায়গার থেকে, যেখানে বুঝবেন আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হাদিস জিবরিলের যে বর্ণনা আসছে, তখন ওইখানে যখন তাকে ঈমান সম্বন্ধে বলতে বলছিলেন জিবরিল আলাইহিস সালাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছিলেন সেটা আসলে মানে ঈমানের স্তম্ভগুলা বলছিলেন। ঈমানের ঠিক ডেফিনেশন বলেন নাই, স্তম্ভগুলা বলছিলেন যে ঈমান হচ্ছে এই যে তুমি বিশ্বাস করো এ বি সি ডি ই, বা মানে 6টা, 5টা প্রথমে বললেন, 5টা বলে তারপরে বললেন এবং তুমি বিশ্বাস করো বলে 6 নম্বরটা বললেন। তো সেটা ছিল আসলে ইমানের স্তম্ভ, কি কি জিনিসে বিশ্বাস করতে হবে সেই ব্যাপার। কিন্তু আসলে ইমানের ডেফিনেশন এটা ছিল না। তো ইমানের অনেক ধরনের ডেফিনেশন আছে। খুব সিম্পল যেটা, সেটা হচ্ছে যে প্রত্যয়ন করা, সত্যায়ন করা, সাক্ষ্য দেওয়া, দৃঢ় বিশ্বাস সহকারে এবং সেটার কাছে আত্মসমর্পণ করে। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন আমরা একটু দেখি। ইমান হচ্ছে সেই প্রত্যয়ন যার জন্য কবুল করার এবং সমর্পণের প্রয়োজন রয়েছে। দুইটা জিনিস বললেন, একটা বলেন কবুল করার ব্যাপার আছে আর সমর্পণের ব্যাপার আছে। আমরা এই মজলিসেই যখন আগে শাহাদার শর্তাবলী পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, সেখানে ছিল কিন্তু যে প্রথম শর্তটা ছিল আপনি শাহাদার শর্ত, মানে আপনি যে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটার 8টা, এই আমরা পড়ছিলাম এখানে 9টা শর্ত আছে। যে 9টা শর্ত যদি আপনি পূরণ করেন তবে এই শাহাদার অর্থ থাকবে, আর নাইলে আপনি যে শাহাদা উচ্চারণ করলেন সেটার কোনো ফলাফল পাবেন না আপনি। তো ওই শর্তগুলোর ভিতরে আপনার 1 নাম্বারটা ছিল সেটার অর্থ সম্বন্ধে আপনি জানবেন। শাহাদা যে আপনি উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আপনি এই শব্দগুলার বা যা বললেন সেটার অর্থ আপনি জানবেন। আচ্ছা, আর 2 নম্বর শর্ত ছিল আপনার ইয়াকিন, নিশ্চিত হওয়া, কোন রকম সন্দেহ থাকবে না আপনার। 3 নম্বর শর্ত ছিল কবুল করা। আপনার মনে হইতে পারে যে 1 নাম্বার এবং 2 নাম্বার ফুলফিল করলে 3 নাম্বারের আবার দরকার কি? মানে আমি শাহাদার উচ্চারণ করছি, আমি অর্থ জানি এবং আমি এটা সম্বন্ধে আমার মনে কোনো সন্দেহ নাই, ইয়াকিন আছে, তাহলে আবার কবুল করার কি ব্যাপার আছে? হ্যাঁ, অনেক মানুষ সত্য জানা সত্ত্বেও এটাকে কবুল করতে পারে না, আমরা জানি। যেমন ধরেন আবু তালেব, রসুলের চাচা, উনি জানতেন এটা সত্য কিন্তু উনি কবুল করতে পারেন নাই, তাই না? এরকম আরো আছেন, তখনও ছিলেন, এখনো আছেন। এখনো দুনিয়াতে অনেক মানুষ আছে, খ্রিস্টান তারা, অথবা তারা অন্য ধর্মাবলম্বী, তারা ইসলামের উপর বই লেখালেখি করে, লিখছে, তারা জানে যে এটা সত্য কিন্তু নিজে কিন্তু মুসলমান হয় না। এরকম অনেক পাবেন। আচ্ছা, কবুল করার একটা ব্যাপার আছে। আর তারপরে যেটা হচ্ছে, সেটা ছিল শাহাদার শর্তে যে আত্মসমর্পণ করা, ইনকিয়াদ বলি আমরা, এটার কাছে আত্মসমর্পণ করা। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেছেন। ঈমান হচ্ছে সেই প্রত্যয়ন, মানে অ্যাফার্ম করা, প্রত্যয়ন করা, সাক্ষী দেওয়া, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নাই। এই যে আমি একটা দিলাম না, প্রত্যয়ন করলাম না, সত্যায়ন করলাম, প্রত্যয়ন করলাম, সেটা করা। কিন্তু এর সাথে আরো 2টা ব্যাপার আছে, কবুল করা এবং আত্মসমর্পণ করা। কবুল এবং আত্মসমর্পণ কিন্তু ওই যে আবু তালেবের ঘটনাটাই ধরেন, উনি কবুল করতে পারেন নাই, আত্মসমর্পণও করতে পারেন নাই। এরকম কিন্তু অনেক আছে, কবুল করার পরেও আত্মসমর্পণ করতে পারে না, সেরকম মানুষ আছে। কবুল করছে কিন্তু সে অনুযায়ী কাজ করে না, কবুল করছে, মুসলমান হয়েছে, কিন্তু সেই অনুযায়ী কোনো অ্যাকশন নাই তার, তাইলে সে আত্মসমর্পণ করে নাই আসলে।
সেই অনুযায়ী কাজ করতে হবে, তবে সে আত্মসমর্পণ করছে বলে বোঝা যাবে। এই ব্যাপারগুলো আর কি। যাই হোক, এখানে কি বলতেছেন দেখেন, কেউ কোনো কিছুকে কবুল না করে এবং সেটার কাছে নিজেকে সমর্পণ না করে বিশ্বাস করে, যদি বিশ্বাস করে, তবে সেটা ঈমান নয়। বহু মানুষ পাবেন, কিন্তু বহু মানুষ পাবেন সে সত্যায়ন করতেছে, প্রত্যয়ন করতেছে, কিন্তু কবুল করে নাই অথবা সমর্পণ করে না, অথবা দুইটাই করে নাই। হয়তো কবুল করছে কিন্তু সমর্পণ করে নাই, এরকম পাবেন। এর প্রমাণ হচ্ছে এটা যে আরবের মুশরিকরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, প্রতিপালক, জীবনদাতা, মৃত্যু আনয়নকারী এবং মহাবিশ্বের কর্মকাণ্ড সমূহের ব্যবস্থাপক। এটা তারা বিশ্বাস করত, আরবের মুশরিকরা, আবু জাহাল, আবু লাহাব, তারা বিশ্বাস করত। উপরন্তু তাদের একজন এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতও কবুল করেছিলেন, তবু তিনি মুমিন ছিলেন না। ও রিসালাত, আচ্ছা আচ্ছা, কবুল বলতে রিসালাত কবুলের কথা বলতেছেন। আবু তালেব তো রসুল মনে করতেন সেকে। আচ্ছা, কিন্তু কবুল করা বলতে এখানে যদিও রিসালাত কবুল করছিলেন, কিন্তু কবুল করা যখন আমরা বলবো তখন আসলে আপনি বিয়ের সময় কবুল করা মানে কি? আমি মেনে নিলাম, তাই তো? আমি বললাম আলহামদুলিল্লাহ, বললাম, আপনি যে কথাটা পড়লেন সেটা আমি কি করলাম? আমি বললাম যে এটা ঠিক আছে। তো এটা ঘোষণা দিতে হবে, কবুল করা মানে ঘোষণা দিতে হবে। কবুল আমরা শুনি না, সবাই সাক্ষী দিই না যে শুনছি, এইখানেও তাই আর কি, কবুল করা। তো রিসালাত কবুল করছেন মানে মনে মনে উনি জানতেন যে রিসালাত ঠিক আছে, আল্লাহ রসুল সত্যিকার নবী, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু ওই ব্যক্তি ছিলেন রসুলের চাচা, যাই হোক, কিন্তু সেটা তার কোনো কাজে লাগবে না, কেননা নবী যা নিয়ে এসেছিলেন তিনি তা কবুল করেননি। রিসালাত সম্বন্ধে উনি শিওর ছিলেন, কিন্তু নবী যা নিয়ে আসছেন মানে কি, নবীর দিন যেটা, ওইটা তো উনি কবুল করেন, উনি তো মুসলমান হন নাই এবং সেটার কাছে নিজেকে সমর্পণ করেননি। এইটা আমাদের বোঝার ব্যাপার আছে। এটা বলে আমরা ইসে যাই, আমাদের এই টেক্সটে যাই যেখান থেকে আমরা পড়বো। আচ্ছা, আরেকটু পড়ি আমরা, আমাদের তাড়াহুড়া নাই, আরেকটু একটা জিনিস পড়ি। এই ইবনুল কাইমের নাম আপনারা এখানে যারা আছেন সবাই জানেন। তার একটা আছে, ইমানের উপাদান সম্বন্ধে উনি বলছেন। এটা আরেকভাবে ডিফাইন করা, আমরা এটা এখানেও পাবো। মানে ইমানকে অনেকভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, তার ভিতরে এটা আরেকভাবে সংজ্ঞায়িত করা। কি বলতেছেন উনি বলতেছেন যে নিম্নলিখিত উপাদান দ্বারা গঠিত ইমান, নিম্নলিখিত উপাদান দ্বারা গঠিত। কি হচ্ছে? এক নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়ে গেছেন সেই সম্বন্ধে জ্ঞান থাকা। কয়জন মানুষের জ্ঞান আছে বলেন? কি শিক্ষা দিয়েছিলেন? আমরা তো এমনি মুসলমান না, কলেমা পড়ে শেষ মুসলমান। দুই নম্বর হচ্ছে যা নিয়ে এসেছিলেন তাতে পূর্ণ ও দৃঢ় বিশ্বাস থাকা। কি নিয়ে আসছিলেন এটাই তো জানি না আমরা, কি নিয়ে আসছিলেন, তাই না? কিছু মিনিমাম জিনিস জানতে হবে না? আচ্ছা, তিন নম্বর হচ্ছে তিনি যা নিয়ে এসেছিলেন তাদের বিশ্বাস করার মৌখিক ঘোষণা দেওয়া, শুধু বুঝলেই হবে না, মুখেও ঘোষণা দিতে হবে। চার নম্বর হচ্ছে ভালোবাসা ও বিনয় সহকারে তিনি যা নিয়ে এসেছেন তার কাছে আত্মসমর্পণ করা। পাঁচ নম্বর হচ্ছে নবী যা নিয়ে এসেছিলেন সেই অনুযায়ী বাহ্যিকভাবে এবং অন্তরের কাজ করা, সেগুলো প্রয়োগ করা এবং যে কারো সাধ্য অনুযায়ী অন্যদেরও সেই পথে ডাকা। যাই হোক, এগুলা অনেক কথা আছে, আমরা সেটা গেলাম না। আমরা এই বইতে চলে আসি, যে বই থেকে আমরা পড়তেছি সেই বইতে চলে আসি। এখানে কি বলতেছেন? মূলনীতি বলতেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামার মতে ইমানের মানে কি? বিশ্বাস, অন্তরে বিশ্বাস, কথা, এবং কথা মানে ওয়ার্ডস অন দ্য লিপ, মানে মুখে উচ্চারণ করা, অ্যান্ড অ্যাকশন অফ দ্য ফিজিক্যাল ফ্যাকাল্টিস, এবং শারীরিক জিনিস, শারীরিক মানে উঠা বসা, আপনি নামাজ পড়লেন, সিজদা করলেন, এগুলো অ্যাকশন। আপনি হজে যাচ্ছেন, তওয়াফ করতেছেন, সব অ্যাকশন না? এগুলো সব অ্যাকশন, অ্যাকশন করা, ফিজিক্যাল ফ্যাকাল্টি অ্যাকশন। আচ্ছা, তারপরে বলতেছেন এটা বাড়ে এবং কমে। ইমান ইনক্রিজেস বাই মিনস অফ ওয়ার্শিপ। ইমান ইবাদত করতে করতে ইমান বাড়ে, করতে থাকলে ইমান বাড়বে, এবং আনুগত্য করতে থাকলে আল্লাহর ইমান বাড়বে। and decreases by means of disobedience and sin, এবং আল্লাহর প্রতি অনানুগত্য, অবাধ্যতা যদি করেন তাহলে আপনার ইমান কমতে থাকবে, এবং গুনাহ করতে থাকলে ইমান কমতে থাকবে। এইটা কিন্তু একটা বিশাল মূলনীতি। এইটার উপর ভিত্তি করে কিন্তু দুইটা দল, ইসলামের দুইটা দল একদম ডেভিয়েন্ট হয়ে গেছে। একটা হচ্ছে খারেজিরা, তারা কি মনে করে একটা কবিরা গুনাহ করলে আপনি চির জাহান্নামী, একটা কবিরা গুনাহ করলেই আপনি জাহান্নামী। অর্থাৎ তারা আইদার 100 অথবা 0-তে বিশ্বাস করে, মাঝখানে কিছুতে বিশ্বাস করে না। আপনি তো 100% আছে আপনার ইমান বা মুসলিম, আপনি একটা গুনাহ করছেন, আপনার মুসলিম নাই, বাইরে হয়ে গেছেন, তাই 0।
এই জন্য কি এইটা যদি আপনি করেন তাহলে আপনি নিরাশ হয়ে যাবেন আল্লাহর দয়ায়। আচ্ছা, এর উল্টা সাইডটা কারা আছে? মুরজিয়ারা কি মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আপনি যাই করেন না কেন আপনি মুসলমান আছেন, আপনার ইমানে কোনো সমস্যা নেই। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামার মূল নীতির একটা হচ্ছে যে ইমান বাড়ে এবং কমে। এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি আপনার ইমান নিয়ে চিন্তিত থাকবেন, আপনি আপনার ইমানকে পরখ করবেন, প্রতিনিয়ত আপনি নিজেকে বিচার করবেন যে আমার কি ইমান বাড়ছে না কমছে। আমরাই দেখি, আমরা একটা হালাকা থেকে যখন যাই তখন মনে হয় যে অনেক কিছু ভালো ফিল করতেছি, তাই না? গিয়া যখন সিনেমা টেলিভিশনটা ছেড়ে বসলাম, গান শুনলাম, নাচ দেখলাম, আস্তে আস্তে দেখা গেল আরে আমার তো নামাজের সময় চলে গেছে, মানে গিয়া এখন শেষ রাকাতে দাঁড়াইতেছে গিয়া, এরকম হয় না? বা ফজরে উঠতেই পারি না, রাত্রে সারা রাত ওই ফেসবুক চালাইছি, সকালে আর ফজরে উঠতে পারলাম না। তো এই জন্য সৎসঙ্গে অনেক, এটা নিয়ে একটা বই আছে আমাদের একটা হালাকা আছে, খুব সম্ভবত 30টার মতো এপিসোডের আর কি। ওনার নাম হচ্ছে আব্দুর রাজাক আল আব্বাদ, উনি মদিনা ইউনিভার্সিটির এখন টিচার, ওনার বাবাও টিচার ছিলেন মদিনার। মোহসিন আল আব্বাদ অল্প দিন হয়ে মারা গেছেন, অনেক বয়স ছিল। আব্দুর রাজাক আব্বাদের অনেক বই আছে, তবে একটা বই হচ্ছে যে ইমান বাড়া এবং কমার পিছনের কারণ সমূহ। হ্যাঁ, বইটা খুব সুন্দর বই, ইংলিশে যদিও, বাংলায় হয়েছে, কিন্তু বাংলা আসলে এখন ট্রান্সলেশনের বিপ্লব চলতেছে বাংলাদেশ, ট্রান্সলেশনের বিপ্লব, যে যা পারে সেটা ট্রান্সলেট করে থইতেছে। এই জন্য বাংলাটা আমি মানে ডিসকারেজ করি পড়তে। ইংলিশটা একটা ধরেন ইউকেতে ট্রান্সলেট করছে, একটা ভালো গুণগত মান আছে, কিন্তু বাংলাটা এখন বাংলাদেশে অনেক ট্রান্সলেটর, বুঝছেন, যে কোনো বই দেখবেন ট্রান্সলেট হয়ে গেছে। আপনাদের বলছি কিনা আমি আগে জানি না, মানে বই ট্রান্সলেট করছে একটা শব্দের অর্থ জানে না। গালফ কথাটা শুনেন না? শুনছেন তো? গালফ শুনেন না? জানেন গালফ কথাটা শুনেন না? এই যে পার্সিয়ান গালফ বলতেছি না আমরা, এটা তো গালফ। তো গালফ মানে কি? উপসাগর। বই ট্রান্সলেট করছে, লেখছে গুলফ কোস্ট, মানে GULF, যে গালফ এটাও সে জানে না, কিন্তু বই ট্রান্সলেট করে ফেলছে। হ্যাঁ, আমি নিজে পড়ছি, বই দেখছি। তো এইরকম, এই জন্য ট্রান্সলেশনে আমি বলবো যে যাদের আছে, আরবি পারলে আরবিটা পড়বেন, যে বইয়ের আরবি আছে, আর যেটার আরবি নাই বা যেটা আরবি আপনার কাছে অ্যাভেলেবল না বা আপনি পারেন না, সেটার ইংলিশটা অন্তত পড়বেন, এরকম অথেন্টিক সোর্স থেকে, ভালো জায়গার থেকে। বাংলাটা চেষ্টা করবেন অ্যাভয়েড করতে, একদম না পারলে কি করবেন, বাংলায় পড়বেন। যাই হোক, ইমান বাড়ে এবং কমে, এটা কিন্তু একটা মূলনীতি, অলওয়েজ মনে রাখবেন। এই মূলনীতি যদি আপনি জানতেন তাহলে আপনি ইমান কিসে কিসে বাড়ে, যেমন ধরেন ওই বইটাতে যে বলছেন উনি প্রথম পয়েন্ট বলছিলেন যে আল্লাহর নাম সিফাত নিয়ে চিন্তা করবেন, ইমান বাড়ার কথা। আল্লাহর নাম এবং সিফাত নিয়ে পড়াশোনা করবেন, তাহলে আপনি জানবেন আল্লাহর গুণগুলো জানবেন। আল্লাহ আপনাকে সার্বক্ষণিক দেখতেছেন, আপনার অন্তরের ভিতরে আপনি কি প্ল্যান করতেছেন, খারাপ হোক ভালো হোক সেটা জানেন আল্লাহ। হ্যাঁ, আপনার সৃষ্টির আগে থেকে জানেন, পরেও জানবেন। মানে আল্লাহর গুণগুলো যখন আপনার ভিতরে ঢুকবে তখন আপনার ইমান বাড়বে আস্তে আস্তে। তারপরে বলছেন কোরআন নিয়ে তাদাব্বুর, তাফাক্কার যেটা বলি আমরা, কোরআন পড়বেন এবং কোরআনের চিন্তা ভাবনা করবেন। তারপরে বলছেন সৎসঙ্গের কথা বলছেন, ভালো মানুষের সাথে থাকবেন, এটাও কিন্তু ইমান বাড়ার একটা ব্যাপার। তারপরে বলছেন যে সৃষ্টির নিদর্শনগুলা দেখবেন, এগুলো নিয়ে চিন্তা করবেন, যে কোনো কিছু নিয়ে, মানে একটু চিন্তা করলেই নাস্তিক কেউ থাকতে পারে না, আর যাই থাকুক না কেন। তারপরে বলছেন যে আপনার বলছেন যে নবী রসুলদের লাইফ এবং সাহাবীদের লাইফ নিয়ে পড়বেন, কয়েকটা পয়েন্ট দিচ্ছেন আর কি। সেই পয়েন্টগুলো নিয়ে ডিটেলস আলোচনা করছেন কিভাবে ইমান বাড়ে এবং কমে। তো যে ইমান বাড়ে এবং কমে, এই বিশ্বাসটা আপনার ভিতর না থাকায় খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। আপনি নিজেকে নিয়ে আইদার নিশ্চিন্ত থাকবেন অথবা আপনি নিরাশ হয়ে যাবেন, না আমার তো ইমান গেছে, আমি আর চেষ্টা করে কি হবে না। একদম যতক্ষণ আপনার দম আছে, যতক্ষণ আপনার সূর্য পশ্চিম দিকে উদয় হচ্ছে না, ততক্ষণ তওবার স্কোপ আছে, ততক্ষণ আপনার আশা আছে, ততক্ষণ আপনি আশা করবেন যে আমাকে আল্লাহ মাফ করে দিতে পারেন বা আমার হেদায়েত হইতে পারে ইত্যাদি। যাই হোক, এরপরে বললেন অনেক ডেফিনেশন আমরা পড়বো এখানে, মানে এই চ্যাপ্টারটাতে পুরা অনেক মতে, অনেক অ্যাঙ্গেল থেকে অনেক ডেফিনেশন পড়বো ইমানের। আবার বলতেছেন ইমান ইনক্লুডস বোথ ওয়ার্ডস অ্যান্ড ডিডস। ওয়ার্ডস মানে কথা, ডিডস মানে কাজ। কথা এবং কাজ দুইটা মিলাই হচ্ছে ইমান। এটা আরেকভাবে চিন্তা করে ইমান সম্বন্ধে। এখানে ফুটনোটে কিছু কথা বলতেছেন যে ইমান, অ্যারাবিক শব্দ ইমানের অর্থ হচ্ছে বিলিভিং, শোয়িং সাবমিশন অ্যান্ড অ্যাফার্মিং। বিশ্বাস করবেন, আত্মসমর্পণ করবেন, প্রত্যয়ন করবেন, আমি সাক্ষ্য দিতেছি যে, এটা প্রত্যয়ন করে না এটা। আচ্ছা, শরিয়া টার্মিনোলজির কথা বলতেছেন। শরিয়া টার্মিনোলজিতে একটা বললেন, ল্যাঙ্গুয়েজের কথা বললেন, কিন্তু প্রথমটা এখন বলতেছেন শরিয়ার ভাষায় কি ইমান। অল অ্যাক্টস অফ ওয়ার্শিপ অ্যান্ড অবিডিয়েন্স বোথ ইনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড। দুইটা কথা বললেন।
একদম ঠাসা কথা এগুলো, প্রত্যেকটা কথা নিয়ে চিন্তা করার ব্যাপার আছে। ইবাদতের সকল কাজ এবং আনুগত্যের সকল কাজ ইমান বলতে বোঝায়, মানে ইমান আছে আপনার, বা ইমান সম্বন্ধে যখন কথা বলবেন তখন এটা বোঝাবে ইবাদতের সকল কাজ এবং আনুগত্যের সকল কাজ ইনওয়ার্ড এবং আউটওয়ার্ড। ইনওয়ার্ড মানে ভিতরে এবং বাইরে। এখন আমরা দেখব অন্তরের কাজ আছে, হ্যাঁ, বাইরের কাজ আছে, যেমন অন্তরের কাজ আছে, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। আচ্ছা, ইনওয়ার্ড যেগুলো বললেন, ভিতরের কাজ যেটা বলছেন কি সেগুলা? অ্যাকশন অফ দ্য হার্ট সাচ এস বিলিফ ইন দ্য হার্ট। ভিতরে গুলা হচ্ছে অন্তরের কতগুলো কাজ আছে। অন্তরের কাজের ভিতর কি? যেমন ধরেন আল্লাহ বিশ্বাস করেন আপনি, ফেরেশতায় বিশ্বাস করেন আপনি, এগুলো অন্তরে কেউ দেখতেছে না, আপনি প্রমাণ করতে পারবেন না যে আপনি বিশ্বাস করেন, বা কেউ, আমিও প্রমাণ করতে পারবো না যে আপনি বিশ্বাস করেন কি করেন না। আচ্ছা, আউটওয়ার্ডের কাজ কি? ফিজিক্যাল অ্যাকশন। ফিজিক্যাল অ্যাকশন, গায়ে অব্লিগেটরি যেগুলো, ফরজ ওয়াজিব যেগুলা। আচ্ছা, ফরজ ওয়াজিব অথবা সুন্নাহ ইবাদতের কাজ যেগুলো সেগুলা। এরপরে বলতেছেন যে সামারি, আমরা যদি এটা সামারি করি, সারমর্ম করি, তাহলে এটার অর্থ কি দাঁড়ায়? দ্যাট উইচ রিসাইডস ইন দ্য হার্ট অ্যান্ড ইজ কনফার্মড বাই ওয়ান্স অ্যাকশন। যেটা অন্তরে থাকে আর অ্যাকশন দ্বারা কনফার্ম হয়। আপনি বললেন আমি আল্লাহ বিশ্বাস করি কিন্তু আমি নামাজ পড়ি না, হইলো না, এই কিছু হইলো না, আপনার অ্যাকশন দ্বারা কনফার্ম হইলো না। আপনি অন্তরে ছিল, আপনি বলতেছেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি না, হয়তো আপনার অন্তরে আছে, কিন্তু আপনার বাইরের দ্বারা, আপনি অ্যাকশন দ্বারা প্রমাণ করলেন না, তাইলে আপনার ইমান হইল না। এই ব্যাপারটা বোঝার আর কি, যে কনফার্মড বাই ওয়ান্স অ্যাকশন অ্যান্ড বিয়ার্স ফ্রুট ক্লিয়ারলি ইন ওয়ান্স ফলোয়িং দ্য কমান্ডস অফ আল্লাহ, এবং আল্লাহর আদেশসমূহ মানেন এবং কিপিং অ্যাওয়ে ফ্রম, আল্লাহ যেটা নিষেধ করছেন সেটা থেকে সরে থাকেন। এক সেন্টেন্সে বলে দিতে পারতাম আমি, মানে আল্লাহ যা আদেশ করছেন সেটা করবেন, আল্লাহ যা নিষেধ করছেন সেটা থেকে বেঁচে থাকবেন। আমাদেরকে একজন গ্রামীণ ফোনে চাকরি করেন আয়েশা বললেন যে ওনার এক কলিগ বলছেন যে রিলিজিয়ন তো আরো সিম্পল হওয়া দরকার ছিল, এত হাদিস কোরআন এত কিছু পড়ার, এত দলিল টলিলের কি আছে? হ্যাঁ, আমি বললাম যে দলিল টলিলের কি তো আপনার জন্য সহজ করার জন্য আমি আপনার 2 সেন্টেন্সে বলে দিই, আপনি দেখি এটা পালন করেন। আল্লাহ যা আদেশ করছেন সেটা করবেন, আর নিষেধ যা করছেন সেটাতে বেঁচে থাকবেন। পারবেন করতে? পারবেন না। এইটা কি আদেশ করছেন আর কি নিষেধ করছেন, এর জন্য আপনার দলিলের দরকার আছে, হাদিসের কোরআনের দরকার আছে না? আমি আপনার এক সেন্টেন্সে বলে দিলাম, আপনার পড়তে আপত্তি? ওনার কথা হলো এত এত দলিল, এত হাদিস, এত কোরআন দিয়ে কি হবে? সিম্পল একটা জিনিস হইলে হইতো। আমি বললাম আচ্ছা সিম্পল, এক লাইনে বললাম, আল্লাহ যা আদেশ করছেন এটা করবেন, আর যা নিষেধ করছেন এটা থেকে দূরে থাকবেন, বা এটা থেকে বেঁচে থাকবেন। আপনি পারবেন করতে? পারবেন না। আপনার জ্ঞান লাগবে না কি নিষেধ করছেন, কি করছেন, আদেশ করছেন, কি নিষেধ করছেন। আচ্ছা, এরপরে ইমানের আরেকভাবে বলতেছেন অন্তরের কথা, নতুন ভাবে, কিন্তু নতুন কথা এটা, অন্তরের কথা, ওয়ার্ডস অফ দ্য হার্ট অ্যান্ড দ্য টাং, অন্তরের কথা, জিহ্বার কথা। ডিডস অফ দ্য হার্ট, অন্তরের কাজ, জিহ্বার কাজ, এবং ফিজিক্যাল ফ্যাকাল্টি, হাত পা এগুলার কাজ। এটা আরেকভাবে ডিফাইন করলেন, এরপরে বলবেন, দেখেন কেন এগুলো বললেন। অন্তরের কাজ, অন্তরের কথা কি? অন্তরের কথা হচ্ছে এই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন আপনি, এটা অন্তর দিয়ে নিশ্চয়তা সহকারে আপনি যখন বলেন তখন এটা অন্তরের কথা। আচ্ছা, জিহ্বার কথা কি? যখন প্রকাশ্যে বললেন, অন্তরে তো প্রথম তো আপনি অন্তরে বিশ্বাস করছেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি জিহ্বায় বললেন, মানুষের সামনে বললেন, অথবা ইসে বললেন, সালাতে বললেন, বা অন্যত্র বললেন। আমরা হালাকায় বলি না, আজকেই তো বলছি, আজকে তো খুতবাতুল হাজা যখন পড়ছি, জিহ্বায় বলছি না? জিহ্বায় বলছি, আমি মুখে বলছি। আটারিং দ্য টুইন টেস্টিমনি, শাহাদাতাইন বা শাহাদাতানি বলি আমরা, শাহাদাতাইন শাহাদাতানি একই কথা, দুইভাবে বলি আমরা। টুইন টেস্টিমনি মানে দুইটা শাহাদা আছে এখানে, দুইটা সাক্ষ্য আছে এখানে, এটাকে মুখে উচ্চারণ করবেন আপনি, এটা বলতেছেন। অ্যান্ড অ্যাক্টিং ইন অ্যাকর্ডিংস উইথ অল দ্যাট ইট ইমপ্লাইজ, এবং যা কিছু এই যে উচ্চারণ করলেন, এটা যা কিছু দাবি করে সেই অনুযায়ী কাজ করা। অ্যাকশন অফ দ্য হার্ট ইনক্লুড, এখন আমরা প্রথমে পড়লাম কি? অন্তরের কথা, ওয়ার্ড, অন্তরের বাণী, কথা। তারপরে পড়লাম জিহ্বার কথা, না? এখন পড়তেছি আমরা অন্তরের কাজ আছে কিছু, এগুলোর ভিতর কি আছে? নিয়ত। নিয়ত কিন্তু অন্তরের ব্যাপার। আপনি মসজিদে আসছেন, আপনার বাপে আপনারে বলছে যে তুমি যদি নামাজ না পড়ো তোমার ত্যায্য পুত্র করে যাবো। আপনি আসছেন, আপনার নামাজের কোনো নিয়ত নেই, আপনি জাস্ট, বাপ আছে ওই প্রথম রোতে, বাপ যতক্ষণ মসজিদ থেকে না যায় ততক্ষণ আপনি থাকলেন আর কি, হইল না আপনার নিয়ত নাই নামাজ পড়া। তাহলে অন্তরের কাজের ভিতর কি? নিয়তটা হচ্ছে অন্তরের কাজ। আচ্ছা, তারপরে কি?
সাবমিশন, আপনি যে সমর্পণ করলেন আসলে করছেন কিনা এটা কিন্তু আপনিই জানেন, এটা আপনার অন্তরের কাজ। মুখে তো আপনি বলছেন, আমি দেখতেছি আপনি মসজিদে আসছেন, কিন্তু আসলে আপনার অন্তরটা আসছে কিনা মসজিদে, সে সাবমিট করছে কিনা এটা কিন্তু আপনি জানেন, আল্লাহ জানেন। এই জন্য বলতেছেন অন্তরের কাজের ভিতর কি বলতেছেন, নিয়ত বলতেছেন, আত্মসমর্পণ বলতেছেন, সিনসিয়ারিটি টুয়ার্ডস আল্লাহ, ইখলাস। আমরা বলি না ইখলাস, আল্লাহর প্রতি সিনসিয়ারিটি থাকতে হবে। ইখলাসের ডেফিনিশন কি বলি, সকল ইবাদতের কাজ কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর জন্য করা, আর কোনো কিছুর জন্য না। বাপে দেখলে খুশি হবে আর আমার সম্পত্তি দিবে সেই জন্য না, অথবা জনগণ দেখলে খুশি হবে এবং আমার ভোট দিবে সেই জন্য না। সকল ইবাদতের কাজ কেবল এবং কেবলমাত্র আল্লাহর জন্য করবেন। সিনসিয়ারিটি টুয়ার্ডস আল্লাহ, হিউমিলিটি, নম্রতা, আল্লাহর সামনে নরম থাকা, এগুলো সব কিন্তু অন্তরের কাজ। আপনি দাঁড়াইছেন নরম হয়ে, কিন্তু আপনার মনের ভিতর সামান্যতম কিছু নাই, এটাও হইতে পারে। আচ্ছা, লাভ অ্যান্ড দ্য উইল টু ডু রাইটিয়াস ডিডস, আল্লাহর প্রতি ভালোবাসা থাকবে এবং সৎ কাজ করার একটা ইচ্ছা থাকবে, সৎ কাজ করতে পছন্দ করবেন আপনি। আল্লাহ বলছেন না যে এই যে সূরা, ওইটা কি সূরা মাউন, অলসতা বশত তারা নামাজে আসে, দায় সারতে আসে মুনাফিকরা, তাই না, দেখাইতে আসে, অথবা সোশিয়ালি অ্যাকসেপ্টেবল না, বয়স হয়ে গেছে 60 বছর, লম্বা দাড়ি, সামাজিকভাবে অনেক সমাজে এটা অ্যাকসেপ্টেবল না যে আপনি ঘরের ভিতরে বসে থাকবেন, নামাজ হইতেছে। হ্যাঁ, মানে ইসের উপর ডিপেন্ড করে, কোন কোন সোসাইটি তার উপর ডিপেন্ড করে। অন্তত জুমার নামাজ আর নাইলে ঈদের নামাজ আছে না, তো এই জন্য আপনি আসছেন, কিন্তু আপনি অলস। আল্লাহ সূরা মাউনে বলছেন তারা নামাজ পড়ে অলসভাবে, এবং তারা কি করে, দেখানোর জন্য নামাজ পড়ে, বলছেন না সূরা মাউন, আরা আইতাল্লাজি, ওখানে দেখছেন না। আচ্ছা, এরপরে বলতেছেন এগুলা কি গেল, এতক্ষণ ধরে কি পড়লাম আমরা, অন্তরের কথা পড়লাম, তারপরে অন্তর এবং জিহ্বার, অন্তরের বিশ্বাস পড়লাম প্রথমটা, তারপরে পড়লাম অন্তর এবং জিহ্বার কাজ পড়লাম। এখন অন্তরের, মাফ করবেন ভুল বললাম, আবার একটু রিপিট করি। প্রথমে আমরা পড়লাম অন্তরের কথা, তার ভিতর বিশ্বাস এবং প্রত্যয়ন, নিশ্চয়তা, সেটা পড়লাম। তারপরে পড়লাম আমরা জিহ্বার কথা পড়লাম, ওয়ার্ডস অফ দ্য টাং হচ্ছে অ্যাফার্মেশন, শাহাদা উচ্চারণ করা। এখন আমরা পড়লাম একদম লাস্ট যেটা পড়লাম সেটা হচ্ছে অন্তরের কাজ পড়লাম। কথা এবং কাজ কিন্তু আলাদা দুটো জিনিস। কাজ পড়লাম, কাজের ভিতর আমরা কি পড়লাম, নিয়ত, আত্মসমর্পণ, ইখলাস, এগুলো অন্তরের কাজ। হিউমিলিটি, নরম হওয়া, আল্লাহর কাছে নরম সরম হয়ে থাকা, আল্লাহর প্রতি ভালোবাসা এবং ভালো কাজ করার ইচ্ছা পোষণ করা। এখন হচ্ছে জিহ্বার কাজ পড়বো আমরা। জিহ্বার কাজ এবং ফিজিক্যাল ফ্যাকাল্টির কাজের ভিতর কি আছে, ডুইং দ্যাট হুইচ ইজ কমান্ডেড অ্যান্ড অ্যাভয়েডিং দ্যাট হুইচ ইজ ফরবিডেন। এটা জিহ্বার কাজের ভিতর এবং শরীরের কাজের ভিতরে আসবে সেই সমস্ত কাজ করা যেগুলো আল্লাহ আদেশ করছেন, এবং সেই সব কাজ থেকে বিরত থাকা যেগুলো আল্লাহ নিষেধ করছেন। জিহ্বার ব্যাপারে আছে না, গীবত করবেন না, গালি দিবেন না কাউকে, হ্যাঁ, মানে কারো বংশ পরিচয় নিয়ে এই করবেন না। এগুলোর ভিতরে কোনোটা ছোট শিরক, কোনোটা বড় শিরক, কোনোটা ছোট কুফর, কোনোটা বড় কুফর, ডিপেন্ড করে কোনটা কি আর কি। পরে আমরা পড়বো, এখানে আসবে, পরে আসবে। আচ্ছা, এখন একটা দেখেন ফর্মুলা, খুব সুন্দর। এটা আমি বলি যে এটা টানায় রাখা, কোথাও টানায় রাখতে পারলে খুব ভালো হতো আর কি। অনেক স্কলার এটা বলে গেছেন, আমরা এটা শুনি, খুব খেয়াল করে শুনবো। দেয়ার ইজ নো ফেইথ উইদাউট অ্যাকশনস। কাজ যদি না করেন কোনো ইমান নাই আপনার। ইমান অনুযায়ী যদি কাজ না করেন, আপনি একদম লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে শেষ, কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, অথবা আপনি মাজারে বসে আছেন, মানে কাজটা হলো পরিপন্থী। কাজ না হইলে দেয়ার ইজ নো ফেইথ উইদাউট অ্যাকশন। অ্যাকশন ছাড়া কোনো ইমান নাই। যত কথা বলেন আপনার ইমান নাই যদি অ্যাকশন না থাকে। এরপরে বলতেছেন অ্যান্ড নো ওয়ার্ড অ্যান্ড নো অ্যাকশন উইদাউট ইন্টেনশন। কোনো কথার বা কোনো অ্যাকশনের মানে নেই যদি আপনার নিয়ত না থাকে, ঠিক সঠিক নিয়ত যদি না থাকে, তাই না? আপনি সালাদটা যদি মানুষের জন্য পড়েন, শিরক। তো আপনি ভোটে দাঁড়াইছেন, সালাদটা পড়তেছেন, মানুষ আপনার দেখে ভোট দিবে, শিরক। তাইলে কোনো কথার কোনো মানে নাই, কোনো নিয়তের কোনো মানে নাই, কোনো কথার কোনো মানে নেই, কোনো কাজের কোনো মানে নাই নিয়ত ছাড়া। এরপর একটা দেখেন আরো ডেঞ্জারাস, কথা, কাজ বা নিয়তেরও কোনো মানে নাই যদি সেটা সুন্নাহ অনুযায়ী না হয়। আমরা এই জন্য ইবাদত, খুব ঠাসা কথা কিন্তু আবার পড়বো আপনাদের ফর্মুলার জন্য। আমরা এই জন্য বলি যে ইবাদত কবুলের দুইটা শর্ত ইমানের পরে। প্রথমটা কি, শুধু আল্লাহর জন্য করতে হবে, আর দ্বিতীয়টা কি, রাসূলের দেখায় পদ্ধতিতে করতে হবে, দেখানো পদ্ধতিতে করতে হবে, ঠিক না?
এই জন্য রসুল তো বলছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো, আমার কাছ থেকে তোমরা হজের শিখে নাও। দেখছেন না এইটা পড়ছেন না হাদিসটা? এইভাবে প্রত্যেকটা জিনিস উনি শিখাই দিয়ে গেছেন। ইবাদত করতে আমি ভুল করতে পারি, আমি হয়তো সারা জীবন 40 বছর বয়স পর্যন্ত মনে করছি যে রসুল বোধহয় এইভাবে নামাজ পড়তেন, আমার ভুল ছিল। যখনই আমি জানলাম যে না এইটা না, এটা ঠিক, সহিহ হাদিসে এইটা আসছে, তখনই আমার উচিত ওইটাতে সুইচ ওভার করা, চেঞ্জ করা, আবার পড়ি। দের ইজ নো ফেথ উইদাউট অ্যাকশন। কাজ কর্মকাণ্ড যদি না থাকে, কাজ না থাকে, তাহলে আপনার কোনো ইমান নাই, কাজ ছাড়া কোনো ইমান নাই। অ্যান্ড নো ওয়ার্ড অ্যান্ড নো অ্যাকশন উইদাউট ইন্টেনশন। কোনো কথারও মানে নাই, কোনো অ্যাকশনেরও মানে নাই যদি নিয়তটা সঠিক না হয়। তারপরে বলছে নো ওয়ার্ড অ্যাকশন অর ইন্টেনশন। কোনো কথার মানে নাই, কোনো অ্যাকশনের মানে নাই, কোনো ইন্টেনশনের মানে নাই, আনলেস ইট ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ সুন্নাহ, যতক্ষণ এটা সুন্নাহ অনুযায়ী না হয়। এটা একটা ফর্মুলা, কিন্তু এটা টানায় রাখা উচিত, আসলে ঘরে পারলে টানায় রাখা উচিত, প্রতিনিয়ত মনে করা উচিত যে এই কাজটা কি আমি আল্লাহ রসুল করছেন। খুব সিম্পল না? আমি মিলাদ পড়তে যাইতেছি, আপনি দাওয়াত দিচ্ছেন, আল্লাহ রসুল মিলাদ পড়ছেন, আচ্ছা দেখেন পড়েন নাই, সাহাবীরা পড়ছেন না, পড়েন নাই, তাবে পড়েন নাই, তাহলে কোনো মিলাদ নাই। খুব সিম্পল না? যে আল্লাহ রসুল যেটা করেন নাই সেটা আমরা করব না। আল্লাহ রসুলের চেয়ে আমরা বেশি হইতে পারবো না, দিনদার হইতে পারবো না, বেশি ধার্মিক হইতে পারবো না। তাহলে শবে বরাতের এই যে এক রাকাতে আপনার একবার সূরা ফাতিহা আর 100 বার কুল হু আল্লাহ, মানে কি বলে সূরা ইখলাস, এটা কই থেকে আসলো? তারপরে আরো যেগুলো আমরা করি, আমরা অনেক কিছু করি না, এই ধরনের অনেক কিছু করি আমরা। এরপরে আসতেছেন আর একটু আগাই আমরা, এটা ইমাম আউজাই, সুফিয়ান আস-সাউরি, আল হুমায়দি, ইনারা এই ধরনের কথা বলে গেছেন, যেটা আমরা বললাম অনেক স্কলার বলে গেছেন এই কথাটা। এই মাত্র যেটা পড়লাম, যেটা বললাম যে ঘরে টানায় রাখা উচিত, সেটা আর কি। আচ্ছা, এরপরে বলতেছেন, দলিল দিতে শুরু করছেন। সূরা আনফলের 2 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছেন দেখেন, বিশ্বাসী তো কেবল তারাই। সূরা আনফলের 2 থেকে 4 নম্বর আয়াত শুনেন একটু খেয়াল করে। বিশ্বাসী তো কেবল তারাই, তাদের সামনে যখন আল্লাহর কথা বলা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে। ভয় অথবা খাসিয়া, যেটা একটু তফাৎ আছে, বলি আমরা ইংরেজিতে, ফিয়ার এবং অর ভিতর একটু তফাৎ আছে। অটা হলো ধরেন অনেক বিশাল কোনো ব্যক্তিত্ব, দুনিয়াতেও আছে কিছুটা, মানে সেটার সাথে আল্লাহর সাথে এটা তুলনা নাই কোনো, কিন্তু তারপরে দুনিয়াতে আসছে। যেমন ধরেন অনেক পট্টি টট্টি মারা একজন আর্মি অফিসারের দিকে একটা রাস্তার ফকির একটু চিন্তা করে না, বাপরে এটা আবার কে, আগে পিছে নিয়ে যাইতেছে। এটা কিন্তু ঠিক ভয় না, এটা একটা অন্যরকম জিনিস, সমীহ যদি এটাকে আমরা বলি আর। তো বিশ্বাসিত কেবল তারা যাদের অন্তর কেঁপে ওঠে ভয়ে যখন আল্লাহর কথা বলা হয়, ফিল এ ফিয়ার ইন দ্য হার্টস ওয়েন হিজ, এবং যখন আল্লাহর কথা বলা হয় বা আল্লাহ, এবং ওয়েন হিজ ভার্সেস, যখন তার আয়াতসমূহ তাদেরকে পড়া হয়, তাদের পড়ে শোনানো হয়, তাদের কি হয়? ঈমান বেড়ে যায়, তাদের অন্তরে ঈমান বেড়ে যায়। and they put their trust in their Lord, এবং তারা তাদের তাওয়াক্কুল করে, তাদের রবের উপর তাওয়াক্কুল করে। এই মুনাফিকরা বলতো, ঠাট্টা করতো এই কথাগুলো নিয়ে, তোমাদের কাদের কাদের ঈমান বাড়ছে, এটা আয়াত নাজিল হয়েছে, ঠাট্টা করতো। কিন্তু তাদেরকে আল্লাহ কি বলছেন, যে ঈমান আনার পরে বা ঈমানের কথা বলার পরে তোমরা কাফের হয়ে গেছো, এরকম কথা যারা বলছে। ওই যে ঈশের আপনার এই গল্পটা জানে না, সূরা তওবার 65 নম্বর আয়াত বোধহয়, বা ওইদিকে, যে তাবুকের যুদ্ধে বড় জার্নি ছিল, একখানে বসে মানে রেস্ট নিতেছিলেন আর কি, অনেক সময় না গাছের নিচে বসে রেস্ট নিতেছেন, অনেক মানুষ ছিলেন তো, এবং গরম কাল ছিল, তো একদল এরকম আর কি এইসব নিয়ে করতেছে। তো একজন সাহাবী বলছেন, যে উঠা বলছেন যে তোমাদের এখানে আমি বসবো না, আমি যাইতেছি রসুলের কাছে, আমি গিয়ে বলতেছি তোমরা এইসব হাসি ঠাট্টা করতেছে। তো রসুলের কাছে যাইতে যাইতে আল্লাহ ওয়াহী নাজিল করছেন এই আয়াতটা, সূরা তওবার সম্ভবত 65 নম্বরে, আমি শিওর না, যেখানে বলতেছেন যে তোমরা কাকে নিয়ে ঠাট্টা করতেছিলে, আল্লাহকে নিয়ে, তার রসুলের, তার আয়াতকে নিয়ে, তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছো। কাদের বলছেন? যারা এই আলাপ করতেছিলেন তাদের, আর যারা বসে বসে শুনতেছিলেন তাদেরও। এই জন্য যে মজলিসে আল্লাহ রসুলের বিরোধিতা করা হয়, হাসি ঠাট্টা করা, ওখানে বসবেন না। আমাদের দেশের অনেক সেকুলার মজলিস আছে, কিন্তু প্রকারান্তরে একটা খোঁচা দিয়ে কথা বলে, বা করে না, অনেক কথা বলে, খোঁচা দিয়ে কথা বলে। আরে আমরাও তো মুসলমান, আমরা এইভাবে বলবে আর কি। এইসব মজলিসে বসবেন না, পারলে আটকাবেন, নাইলে উঠে চলে আসবেন। এটা আল্লাহ কোরআন সূরা নিসাতে বলছেন একটা আয়াতে, যে যেখানে আল্লাহ আয়াত সমূহ নিয়ে হাসি ঠাট্টা করা হয়, বা আল্লাহ রসুলকে নিয়ে, আমি এক্স্যাক্টলি মনে নেই কথাগুলা, মানে আমি সামারিটা বলতেছি, সেখানে বসতে নিষেধ করছেন যতক্ষণ তারা টপিক চেঞ্জ না করে। বাংলাদেশে দেখবেন বহু সভা সমিতি সে আল্লাহ রসুল নিয়ে ঠাট্টা করতেছে, বা সুন্নাহ একটা নিয়ে ঠাট্টা করতেছে, পর্দা নিয়ে ঠাট্টা করতেছে। বসবেন না ওইখানে, পারলে আটকাবেন, নাইলে উঠে চলে আসবেন। আচ্ছা, এরপরের কথাটা দেখেন,
যারা, এখনো শেষ হয় নাই, বিশ্বাসিত কেবল তারা বলে কিন্তু আল্লাহ এই কথাগুলো বলতেছেন। বিশ্বাসিত কেবল তারা কি বললেন? একটা হলো যাদের অন্তর কেঁপে ওঠে আল্লাহর নাম উচ্চারণ করলে, আরেকটা কি বললেন? আয়াত সমূহ হলে ইমান বেড়ে যায়। আপনি নিজের ভিতরে তাকায় দেখেন, আয়াত শুনলে আপনার ইমান বাড়ে কিনা, না বিরক্ত হন আপনি? আপনি একটা কিছু দেখতে শুরু করছিলেন, এমন সময় পাশের ঘরে বইনে তেলাওয়াত করতে শুরু করছে, আপনি বিরক্ত হয়ে গেলেন, একটু একটু সময় পাওয়া যায় না, বাসায় খালি তেলাওয়াত তেলাওয়াত চলতেছে। এরকম বাসা আছে কিন্তু, যে এক গ্রুপ তেলাওয়াত করতেছে, আরেক গ্রুপ মানে বাইরে ফেসবুক চালাইতেছে। এরকম আছে না? এরকম অনেক আছে, ঘরে ঘরে আছে। আচ্ছা, এরপরে কি বলতেছেন? আমরা তাদেরকে যে দিছি রিজেক্ট, তারা সালাত, বিশ্বাসিত কেবল তারাই ভিতর চলতেছে, এখনো শেষ হয় নাই। তারা কি হয়? সালাত কায়েম করে, এবং তাদেরকে যা আমরা যেগুলা রিজেক্ট দিছি সেখান থেকে খরচ করে আল্লাহর পথে। এরপরে বলতেছেন এরাই হচ্ছে সত্যিকার বিশ্বাসী, তাদের জন্য সম্মান আছে এবং আল্লাহ তাদের জন্য তাদেরকে ক্ষমা করে দিবেন, এবং তাদের জন্য জেনারেস প্রভিশন, মানে জান্নাতের প্রভিশনের কথা বলতে, প্রভিশন মানে রিজেক আর কি, জান্নাতের। সূরা আনফলের 2 থেকে 4 নম্বর আয়াত দেখে নিয়েন গিয়ে, মানে এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট একটা অনেকখানে কোট করা হয়, অনেক ইসলামী লিটারেচারে কোট করা হয়, এবং অনেকখানে বলা হয়, খুব খুতবায় বলা হয়, বক্তৃতায় বলা হয়। এই বইতেও তারা এটা দিয়েছেন। আচ্ছা, এরপরে আরো কিছু দিয়েছেন এখানে, মানে ইমানের ডেফিনেশন যেভাবে আসছে সেইভাবে, বা ইমান বলতে কি বোঝায় সেখানে। যেমন এখানে ইল্লাল্লাযিনা বা ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, এটা শুনছেন না? বারবার আসছে কোরআনে। যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে, তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদৌসের করছেন। এখানে সূরা কাহাফের 107 নম্বর আয়াত উল্লেখ করছেন। তারপরে সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াত এখানে উল্লেখ করছেন। যারা বলে ইন্নাল্লাযিনা কালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এই আয়াতটার দিছেন যে যারা বলে যে আল্লাহ আমাদের রব, এবং তারপরে ওটার উপরে দৃঢ় থাকে, তাদের উপর ফেরেশতারা আসেন অর্থাৎ ইসের সময়, মৃত্যুর সময়, এবং বলেন যে ডু নট ফিয়ার অ্যান্ড ডু নট গ্রিভ, ভয় পাও না এবং দুশ্চিন্তা করো না। দুনিয়াতেও আমরা তোমাদের আউলিয়া ছিলাম, পরবর্তীতে তোমাদের আউলিয়া থাকবো। অর্থাৎ আউলিয়া মানে কি? ফ্রেন্ডস, প্রোটেক্টার্স। আচ্ছা, এইখানে আরো বেশ কিছু দিছেন। দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিতেছেন যে আমরা 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 ইমানের ব্যাপারে আমরা কি করব, বা ইমানের ব্যাপারে এক একজনকে এক একটা বলছেন আল্লাহ রাসূল। যখন কোনো সাহাবী এসে বলছেন যে আপনি আমাকে একটু নসিহত করেন, আমি কি করব, এখানে একটা দিয়েছেন। এটা মুসলিমের হাদিস, হ্যাঁ মুসলিমের হাদিস। বলো আমি আল্লাহ বিশ্বাস করি এবং তারপর সেটার উপরে সুদৃঢ় থাকো। আল্লাহ বিশ্বাস করি এবং সেটা সুদৃঢ় থাকে, এটা একজনকে বলছেন। আরেকটা হাদিস আসতেছে, বুখারীর হাদিস এটা, যে ইমানের 70টার অধিক শাখা আছে, 70টা বা তার অধিক শাখা আছে। এটা জানেন আপনারা? জানেন না এটা হাদিসটা? সেটার ভিতরে সবচেয়ে উপরের কি, সবচেয়ে উন্নত বা সবচেয়ে উপরে যেটা আছে সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এবং সবচেয়ে কম যেটা, সবচেয়ে নিচের দিকে কোনটা? সেটা হচ্ছে যে রাস্তা থেকে অনিষ্টকর কোনো দ্রব্য সরায় ফেলা। এরপরে বলতেছেন এবং হায়া হচ্ছে ইমানের একটা শাখা। এটার উপর একটা বই আছে, আপনারা ইনশাল্লাহ 70-80 টাকা, আগে 70 ছিল, এখন হয়তো 10 টাকা বাড়তেও পারে, আমি জানি না। শোয়াবুল ইমান, নাম শুনছেন কেউ? শোয়াবুল ইমান একটা বই, ইমাম বাইহাকের লেখা বই। আমি যেটা দেখছিলাম সেটা বাংলা যেটা আর কি, সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামিক সেন্টার, এটা জামাতের একটা অর্গানাইজেশন, কাটাবন মসজিদে ছিল এটার অফিস, তারা বের করছেন। কিন্তু অন্য ট্রান্সলেশনও থাকতে পারে। আর ইংরেজি ট্রান্সলেশন আছে ফেইথ হ্যাজ 77 ব্রাঞ্চেস, ইমানের 77টা শাখা, এই নামে ইংরেজি পাওয়া যায়। তো আপনারা এটা কালেক্ট করবেন, এটা একটা কালেক্টেবল বই। আমি যখন বলি এটা কিন্তু একটা কালেক্টেবল বই, যাদের ইংলিশে আছে কনভার্সেন্ট যারা, এই বইটা বাংলাদেশে পাওয়া যায়, দাম একটু বেশি, যেহেতু সৌদি আরবের বই বাংলাদেশে নিয়ে এসে বিক্রি করে যারা, 1600 টাকা বা এরকম কিছু দাম আর কি, কিন্তু বাংলাদেশে পাওয়া যায়। আগে পাওয়া যেত না, এখন পাওয়া যায়। আপনার চাইলে এটাও কালেক্টেবল, এটা কিন্তু ঘরে রাখার একটা বই। আচ্ছা, এরপরে বলতেছেন যে এইটা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন সবচেয়ে উপরে, 77টা শাখা বললেন। ইমানকে কিন্তু স্কলাররা গাছের সাথে তুলনা করেন, স্কলাররা ইমানকে গাছের সাথে তুলনা করেন। এটার রুট, কাণ্ড এবং
শাখা প্রশাখা এইভাবে চিন্তা করেন। এটা মিসাল আর কি, মিসাল বলি না আমরা, একটা কথা তুলনা করা। রুট বলেন অন্তরে বিশ্বাস, রুট মানে শিকড়, এটা কেটে ফেলে আর কিছু নাই। অন্তরে যার বিশ্বাস গেল সবই শেষ হয়ে গেল। কারণ অন্তরে বিশ্বাস আছে, মুখে অনেক সময় বলতে পারলে না, এই সিচুয়েশন হইতে পারে। আপনার সাহাবীর কথা শুনছেন না, আম্মার, ওনাকে ওই বলছিল যে আপনার উনি পানিকে ভয় পাইতেন, কৃতদাস ছিলেন, তো ওনাকে বলছিল যে পানিতে চুবায় মারবে যদি উনি না বলেন যে আল্লাহ রসুলের ছেড়ে দিয়েছেন, দিন ছেড়ে দিয়েছেন। উনি সেটা বলছেন। তারপরে রসুলের কাছে আইসা বলছে আমার তো ইমান চলে গেছে। কেন, কি হয়েছে? যে আমার এরম এরম করছে, আমি তো বলছি আমি আপনার দেশে বিশ্বাস করি না। আল্লাহ রসুল বলছেন তোমার অন্তরে বিশ্বাস ছিল? যে হ্যাঁ, অন্তরে তো আমার ফুল বিশ্বাস ছিল। তখন বলছেন যে আবারও যদি তারা তোমাকে এইভাবে জীবনের মানে মৃত্যুর ভয় দেখায় বা জীবন মৃত্যুর ভয় দেখায়, তুমি আবারও একই কথা বলবা, যতক্ষণ তোমার অন্তরেই আছে কোনো সমস্যা নেই। এটা কিন্তু একটা উসুল, এটা কিন্তু একটা মূলনীতি। এখন আপনার এখানে যদি আমি পিস্তল ধরে বলি যে আপনি বলেন যে আপনি আল্লাহ বিশ্বাস করেন না, আপনি বলতে পারেন যদি আপনার অন্তরে ঠিক থাকে। কথা বুঝছেন? এই জন্য এটাকে রুট বলতেছি, শিকড়। এইটা গেলে সবই গেল, কিন্তু এইটা যতক্ষণ আছে, বাইচা আছে, আশা আছে আপনার। আচ্ছা, কাণ্ডটা হচ্ছে গাছের মুখে আপনি ঘোষণা দিবেন। অনেক সোসাইটি আছে বা অনেক জায়গা আছে আপনি পারবেন না এটা দিতে, তাই না? এখন ইন্ডিয়াতে কি করতেছেন না, দেখতেছেন না? ইন্ডিয়াতে প্রতিদিন খবর আসে, মুখ দিয়ে বলাইতেছে জয় শ্রীরাম। সে কি জয় শ্রীরাম বলতেছে নাকি? তাই তো বলতেছে না, তার জীবনের ভয় তাকে বলাচ্ছে জয় শ্রীরাম। তো এখনো এই জিনিস আপনার, এটা কি ফজলে রব্বি নাকি? না, সরি। আচ্ছা, এখনো এইটা আপনার আছে। পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে আপনাকে বাধ্য করবে যে আপনি এই করেন। বা এই যে ইন্ডিয়াতে আছে, তারপরে ইসরায়েলের যে সেটেলারগুলো যেখানে ওই যে জায়গাগুলো দখল করতেছে না, ইসরায়েলের মানে কি ওই যে ওয়েস্ট ব্যাংক, পশ্চিম তীরে আইসা ওরা সেটেলারগুলা প্রতিদিন নতুন নতুন জায়গা দখল করতেছে। আবার ওই মানুষজনরা এরকম করে করতেছে, তাদের ইমান আমান নিয়া ওই মাথায় বন্দুক ধরতেছে বা একটা কিছু করতেছে। তো যাই হোক, কাণ্ড বললাম যে মুখের আর ফুরু বলি আমরা, ফুরু মানে শাখা প্রশাখা। শাখা প্রশাখা হচ্ছে এই এক একটা কাজ, যেটা এই যে বললেন যে রাস্তার থেকে আপনি উঠায় ফেলছেন, রাস্তার থেকে আপনি উঠায় কলার চোখলা ফালাই দিচ্ছেন যে এখানে কোনো মোমেন পিছলা খেলে হয়তো ব্যথা পাবে। এটা একদিন করেন নাই বলে আপনার ইমান চলে যায়নি, ঠিক না? একদিন আপনার তাড়াহুড়া ছিল, আপনি দেখছেন কলার চোখলা, কিন্তু আপনি ওটা উঠান নাই দেখে আপনার ইমান নষ্ট হয়ে যায়নি। তো এটার উপর ডিফারেন্ট ডিফারেন্ট আছে, কিন্তু কাণ্ড গেলে আর মূল গেলে গাছই শেষ, ইমানের গাছ শেষ। এটা বোঝার ব্যাপার আছে। আচ্ছা, এরপরে বলতেছেন যে এইটার থেকে বলতেছেন, এই যে এর পরের কথাটাই বলতেছেন যে নলেজ অ্যান্ড অ্যাকশনস আর ইনসেপারেবল। জ্ঞান আর সেই অনুযায়ী কাজ একটা থেকে একটা আলাদা করতে পারবেন না। ইমানের কথা যদি আমরা বলি, হ্যাঁ, অন্য অনেক জিনিস আছে, আপনার তো জ্ঞান আছে, সেই অনুযায়ী কাজ করেন না আপনি, সেটা আলাদা ব্যাপার। ইমানের কথায় যখন আসবে, ধরেন আপনারে বলছে যে রোজ সকালে হাঁটবেন, ডাক্তারে কইছে রোজ সকালে আপনি 1 মাইল করে হাঁটেন, আপনি সেই অনুযায়ী কাজ করেন, ইমান আছে আপনার, আমি ওইটার উপর ইমান আছে আর কি, বিশ্বাস করেন আপনি, কিন্তু আপনি সেই অনুযায়ী কাজ করেন না। এটা তেমন কোনো দোষণীয় ব্যাপার না, আপনার শরীর খারাপ হবে এই পর্যন্ত। কিন্তু ইমানের ব্যাপার যখন আসবে, এটা আলাদা করতে পারবেন না। নলেজ আছে আর কাজ করেন না, আর বললেন আমি সবই বুঝি, আমার তো জ্ঞান আছে, আমার ইমান আছে, এটা চলবে না, সেই অনুযায়ী কাজ করতে হবে। And action is the essence of knowledge. এই অনেক বড় একটা কথা। এসেন্স মানে কি? নির্যাস। লেবু কেন কিনি আমরা? লেবুর রসের জন্য কিনি। তাহলে লেবুর নির্যাস হচ্ছে রস। নলেজ যেটা আপনার জ্ঞান, সেটার নির্যাস হচ্ছে অ্যাকশন। যদি অ্যাকশন থাকে আপনার, তবে এই নলেজের মানে আছে। আর নাইলে আপনি বহু বহু কাফের আছে যাদের ইসলাম সম্বন্ধে জ্ঞান আমাদের চেয়ে বেশি। কোরআনের প্রথম ট্রান্সলেশন এই যে আরবেরি, কাফের, বিশ্বাস করে না ইসলামে, ইংরেজ ট্রান্সলেশন করছে। নলেজ আছে না? তার নলেজ আছে, কিন্তু সে কাজ নাই, তার মিনিংলেস, তার এটা জ্ঞান আছে, সে কোরআনের ট্রান্সলেশন করে ফেলছে। এখনো আছে, অনেক আছে যে ইসলামের উপরে বই লিখছে, কিন্তু সে বিশ্বাস করে না বা কাজ করে না সে অনুযায়ী। আচ্ছা, অ্যাকশন হচ্ছে সেটার, নলেজের এসেন্স বললাম, নলেজের নির্যাস হচ্ছে অ্যাকশন। এমন আরেকটা কথা আমরা বলি যে ইবাদতের নির্যাস হচ্ছে দোয়া। আপনি যে ইবাদত করবেন, ইবাদতের একদম রস যদি বলি, যে লেবুর রস বললাম না, নির্যাস একদম সার কথা হচ্ছে দোয়া। এই জন্য যে সুফি আছে, আউল ফাউল আছে, কিছু আছে বলে যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর কাছে কিছু চাই না। এটা হচ্ছে বিশাল বেয়াদবি।
কারণ আল্লাহর কাছে ইবাদতের নির্যাস বলতেছেন দোয়া, মানে আল্লাহর কাছে চাওয়াটা হচ্ছে মানে আমরা বিশ্বাস করেন যে আল্লাহ দেয়, আল্লাহ দিতে পারে, আল্লাহ সে ক্ষমতা আছে, সেই জন্য আপনি চান তো, এবং আল্লাহ চান যে আপনি তার কাছে চান। এটা নিয়ে আমরা একটা বই পড়তেছি, মানে হাফিজ ইবনুল কাইমের একটা বই পড়তেছি ওই অন্য হালাকায়, আজকে সকালে যে হালাকাটা হয় ওইটাতে দা ওয়াল দাওয়া ওয়াদ দাওয়া, মানে দা মানে হচ্ছে অসুখ রোগ, আর দাওয়া হচ্ছে সেটার ওষুধ আর কি। তো রোগ এবং নিরাময় নামে আমরা পড়তেছি এটা। তো ওইখানে বলতেছেন যে এটা অত্যন্ত চূড়ান্ত বেয়াদবি এটা যদি কেউ বলে যে আমি আল্লাহর কাছে কিছু চাই না। আল্লাহরে ফেল করে দিলেন তো আপনি। আল্লাহ চান যে আপনি তার কাছে চাবেন, প্রতিনিয়ত চাবেন, সেজদায় চাবেন, রুকু সে মানে কি বলে ওই তাশাহুদের পরে চাবেন, আপনি আসরের পরে মাগরিবের আগে চাবেন, আপনি বৃষ্টি হইলে চাবেন, কত কথা আসছে না, যুদ্ধের সময় চাবেন, আজানের সময় চাবেন। আপনি কইতেছেন আমি আল্লাহর কাছে কিছু চাই না, আপনি ফেল করে দিলেন তো আল্লাহরে। মানে আল্লাহ পুরা মানে রুবুবিয়াতে আপনি ফেল করাই দিলেন পুরো। আচ্ছা, এরপরে হচ্ছে there is great deal of, আচ্ছা কোরআন শরীফে বলতেছেন faith is of varying degrees and branches। এই যে বলতেছেন যে ইমানের ডিগ্রি আছে, আপনার ইমান, আমার ইমান, আরেকজনের ইমান, বা আমার নিজের ইমানই কালকের ইমান, আজকের ইমান, পরশুর ইমান, এটা ডিগ্রি আছে, নানা রকম স্তর আছে এটা, এবং শাখা আছে, এবং ইমান বাড়ে এবং কমে। আবার এই কথাটাতে আসতেছেন কারণ এটা একটা বিশাল মূলনীতি, আহলুস সুন্নাহ জামাত বড় একটা মূলনীতি যে ইমান বাড়ে এবং কমে। তো এখানে দলিল দিছেন আপনার ওই 74 নম্বর সূরা 31 নম্বর আয়াত। 74 নম্বর সূরা হচ্ছে সম্ভবত মুদ্দাসসির 31 নম্বর আয়াত। ওইখানে বলতেছেন এটা কেন, মানে কোন একটা জিনিস আল্লাহ বলে বলছেন যেন ইমানদারদের ইমান বৃদ্ধি পায়, সেই জন্য। আমরা তো আগে আয়াত পড়ে আসলাম, ওইখানে বলছেন না ইমানদার তো কেবল তারাই যখন আল্লাহর কথা বলা হয় তাদের অন্তর ভয় কেঁপে ওঠে, এবং যখন আয়াত সমূহ পড়ে শোনানো হয় তখন তাদের ইমান বেড়ে যায়। তার মানে বাড়াটা পাইলাম আমরা। এখানেও সেরকম কথা বলতেছেন। সূরা তাওবার 124 নম্বর আয়াত একই ধরনের কথা বলতেছেন। যখন সূরা 124 নম্বর, কারো কাছে আছে এসে দেখেন তো 125 নম্বর আয়াতটা দেখেন তো ঈশের। হ্যাঁ হ্যাঁ, তাওবার 125 নম্বর আয়াতটা একটু দেখেন তো, এর পরের আয়াতটা, ওইটাই বোধহয় ওই আয়াতটা। হ্যাঁ, তারপরে দেখেন 26 আছে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। যাই হোক, এটা বলতেছেন যে, আর 65 নম্বর আয়াতটা একটু দেখবেন, 65 প্লিজ। আমি যেটা বলছি ওটা না? আচ্ছা, ওইটার ঘটনাটা এখানে আর কি 124-এ আসছে ওইটার ঘটনাটা, মানে যে ঘটনার পরিপ্রেক্ষিতে ওইটা। Whenever surah is revealed, some of them, মানে মুনাফিকদের কেউ কেউ বলে, which of you has had his faith increased by it? তোমাদের কার অন্তরে ইমান বাড়ছে? মুনাফিকরা বলে, মানে ঠাট্টা করে, মস্করা করে, ঠাট্টা করে, করে। As for those who believe, it has increased their faith and they rejoice। কিন্তু যারা বিশ্বাস করে তাদের ইমান বাড়ে। এটা এই ঘটনা, এটারই এটা ওইখানে আসছে আর কি, ওই 65 নম্বর আয়াতে আসছে। আচ্ছা, যাই হোক, এরপরে সূরা আনফালের 2 নম্বর আয়াত কোট করতেছেন। এরপরে আসতেছে সূরা ইমানের কত রকম, মানে অল আসপেক্টস আর কি, কতভাবে আপনি বুঝবেন যে ইমান বাড়তেছে কমতেছে, বা ইমানের আলামত বা ইমান কারোর ভিতরে আছে, এগুলো বুঝবেন। এখানে একটা বলতেছেন সূরা ফাতির 4 নম্বর আয়াত, এখানে বলতেছেন যে আল্লাহ তাদের অন্তরে সাকিনা মানে কি ট্র্যাঙ্কুইলিটি, প্রশান্তি এনে দিলেন, into the hearts of the believers that they may grow more in faith along with their present faith। তাদের অন্তরে সাকিনা করে দিলেন আল্লাহ। তাহলে আপনার অন্তরে প্রশান্তি, আপনার যখন ইমানটা বাড়বে, ইমানটা যখন পরিপূর্ণ হবে, তখন আপনার অন্তরে প্রশান্তি অনুভব করবেন। এগুলো হলো আলামত যে আপনার ভিতরে ইমান আছে। এই জন্য দেখবেন যে মানুষের ইমান যত শক্ত, সে তত কম বিচলিত হবে, সে তত, আমি একটা উদাহরণ দিচ্ছি, দাঁড়ান, জীবন রিয়েল লাইফের একটা উদাহরণ। সে তত কম বিচলিত হবে, তত কম চিৎকার করবে, তত কম আহাজারি করবে, তত কম দুঃখ করবে, তত কম অভিযোগ করবে, যার ইমান এই সাকিনা ট্র্যাঙ্কুইলিটি থাকবে ভিতরে। এটা উদাহরণ দিই আমি, আমার নিজের জীবনের উদাহরণ। আমার এই ড্রাইভারের আগে একজন ড্রাইভার ছিল, 27 বছর আমার সাথে ছিল।
27 বছর ধরে আমার কাজ করছে আর কি সে। তো ওনাকে নিয়ে একদিন আমি দুজন দিনী ভাইকে একখানে নামাইতে গেছি, জাস্ট আমি একটা লিফট দিছি, তাদেরকে ফেভার করছি একটা করতে গিয়ে। কিন্তু একটা ঘটনা ঘটছে কি, আমি সামনে বসছি আর ওনারা পিছনে বসছেন। ওনাদের একজন যখন দরজার ওই যে জানলার গুলো আছে না, জানলার জায়গা, দরজার জায়গাটা আছে না যেখানে নামে লাগে গাড়িটা, জানলা উঠে যেখানে তার পাশে, ওই জায়গাতে ওনার আঙ্গুল থাকা অবস্থায় আরেকজন দরজা বন্ধ করে দিচ্ছেন, বুঝছেন। এবং জাস্ট একটা ক্ষীণ একটা আওয়াজ, মানে এরকম একটা আওয়াজ হয়েছে, আমরা বুঝিও নাই যে কি হয়েছে, বুঝছেন। তারপরে যখন বুঝছি ড্রাইভার নাই, আমার দরজাটা খুলছে, দেখা গেল ওনার আঙ্গুলটা পুরো কালো হয়ে গেছে। সেই ড্রাইভার আমাকে বলতেছেন যে স্যার, ইমানদার মানুষ দেখেন, সে চিৎকার করে নাই, মানে যেটা অস্ফুট বলি না আমরা, বাইরে হয়ে আসছে মুখ দিয়ে, সেটা শোনা গেছে, কিন্তু আমরা বুঝিও নাই যে কি হয়েছে। আর আরেকজনের কথা বললেন, উনি আমার আত্মীয়, ওনার বেলায় এর পার্সিয়াল একটা ব্যাপার হয়েছিল, উনিও মুরব্বী, উনি এমন চিৎকার দিয়েছেন যে লোক জড়ো হয়ে গেছে রাস্তা, যে কি হয়ে গেছে এখানে। তো দেখবেন যে আপনার যারা যারা যার ইমান যতই হবে, সে তত কাম হবে, কোয়াইট হবে, হ্যাঁ, তার তত নরম হবে, সে চিৎকার করবে না, সে অধৈর্য হবে না, সে শুকরিয়া আদায় করবে। এটা মানে একটা একটা সাকিনা যেটা। এরপরে বলতেছেন, এটা হচ্ছে সহিহ সুনান আবি দাউদ, আবু দাউদ আর কি, সুনান বলাতে আগে আবি দাউদ বললাম আমরা, আলবানির মতে সহি, ওনার তাহকিক করা। Whoever loves for the sake of Allah and hates for the sake of Allah has attained perfect faith. যে আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্য ঘৃণা করে, সে পরিপূর্ণ ঈমান লাভ করছে। এটা আমরা আগে আলোচনা করছি যে আপনার আলটিমেট অফ তৌহিদ, আপনি যে তৌহিদের উপর আসেন, সেটার আলটিমেট প্রমাণ হচ্ছে বা আলটিমেট আলামত হচ্ছে আপনি পৃথিবীতে যা কিছু পছন্দ করবেন সেটা আল্লাহর এক্সিসে থাকবে। অর্থাৎ আল্লাহ যা পছন্দ করবেন আপনি কেবল সেটাই পছন্দ করবেন, তার বাইরে থাকবেন না। আল্লাহ যদি একটা আমব্রেলা বলি, এই আমব্রেলার ভিতরে যা আছে এইগুলাই শুধু ভালোবাসার, আল্লাহ এইগুলা পছন্দ করেন, এই আমব্রেলার বাইরে আপনি যাবেন না। অনেক জিনিস আছে না যেটা আল্লাহ পছন্দ করেন না, আমরা পছন্দ করি, আছে না, নাচ গান বাজনা, ফেসবুক, ন্যাংটা নাচ, যা কিছু আছে এগুলো বাইরে না, এগুলো আল্লাহ যা পছন্দ করেন তার বাইরে না। তাহলে আপনি আল্লাহর অ্যাক্সেসে থাকবে আপনার ভালোবাসা এবং আপনার ভালো না বাসা দুইটাই। আল্লাহ যা পছন্দ করেন কেবল সেই জিনিসগুলো আপনার পছন্দের জিনিস হবে, এবং আল্লাহ যা অপছন্দ করেন সেই জিনিসগুলোকে আপনি কখনোই পছন্দ করবেন না বা আপনার অপছন্দের জিনিস হবে। এইটাকে কি বলতেছেন আল্লাহ রসুল? পারফেকশন বলতেছেন, পরিপূর্ণ ঈমান বলতেছেন। আর এটাই আমরা শাহাদার শর্ত যখন পড়ছি তখন একটাতে ছিল এটা হচ্ছে আলটিমেট অফ তৌহিদ। আপনি যে তৌহিদ বুঝছেন বা তৌহিদের উপর প্রতিষ্ঠিত আছেন, এটার প্রমাণ হচ্ছে এটা। এবং এইটাকে আমরা কি বলি আরেক ভাষায়, আল ওয়ালা ওয়াল বারা বলি। কথাটা শুনছেন না? আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। এবং এটা কিন্তু মুসলমানের উপর ফরজ বা ওয়াজিব। এটা কোথায় আসছে? সূরা মুজাদেলা 58 নম্বর সূরা 22 নম্বর আয়াত পড়ে নিয়েন বাসায় গিয়ে। আজকে ডিসকাস করবো না, পরে হয়তো আসবে ডিসকাশনে। সেইখানে বলছেন আল্লাহ যে মানে এটা হচ্ছে ইমানের শর্ত বা ইমানের শর্ত বা আপনার উপর ওয়াজিব বা ফরজ, যে আপনি আল্লাহ বিরোধিতা যারা করে তাদেরকে কখনোই ভালোবাসবেন না। যারা আল্লাহ বিরোধিতা করে, এবং আল্লাহ বিরোধিতা করা কিন্তু একটা পার্সন হইতে পারে, একটা অথরিটি হইতে পারে। হ্যাঁ, প্রথম আলো ডেইলি স্টার আল্লাহ বিরোধিতা করে না, সবসময় আল্লাহ বিরোধিতা করে। তাহলে আপনি আপনার জাতি ওঠার জন্য এগুলো পড়বেন না, ওদের হাতে পয়সা তুলে দিবেন না। আমি অনেক বছর ধরে বলতেছি, আবারও বললাম, আমি জীবনে 1 কপি প্রথম আলো কিন্তু পয়সা দিয়ে কিনে নিই, বলছি, এই মজলিসেও আগে বলছি আমি। তো আপনি বলতেছেন আপনি আল্লাহর ভালোবাসেন, কিন্তু আল্লাহর বিরোধিতা যারা করতেছে তাদেরকে আপনি প্যাট্রোনাইজ করতেছেন, তাদেরকে পয়সা দিতেছেন, তাদের লেখালেখি পড়ে আপনি গর্ববোধ করতেছেন। আছে না, জাফর ইকবালের লেখা পড়ে আপনি খুব সন্তুষ্ট, আপনার খুব ভালো লাগে, আপনি আরো অন্য মানুষকে পড়তে বলেন, এরকম ব্যাপার আছে না? অনেক ব্যাপার আছে আমাদের জীবনে, আমরা সাবধান হব ইনশাল্লাহ। আগে করে থাকলে তওবা করব, সাবধান হয়ে যাব। আচ্ছা, আসেন সামনে যাই একটু। এরপরে বলতেছেন, এইটাও শুনেন, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা হাদিস, মুসলিমের হাদিস। আমি সম্ভবত 7-8 বছর বয়স থেকে হাদিসটা জানি, কিন্তু এই হাদিসটার শেষ অংশে যে কথাটা বলা হয়েছে, কত ডেঞ্জারাস কথা, এটা কিন্তু আমি হয়তো 10 বছর হয়ে রিয়েলাইজ করছি। মানে এতটুকু থাকতে থেকে আমি হাদিসটা জানি। সম্ভবত আমাদের স্কুলে ইসলামিয়াত বইতে ছিল এই হাদিসটা। এই হাদিসটা হচ্ছে, তোমাদের ভিতরে যে কেউ যে একটা খারাপ কাজ হইতে দেখবে, সেজন্য এটাকে হাত দিয়ে রোধ করে, হাত দিয়ে আটকাবেন। যদি সেটা না পারে, সেজন্য মুখ দিয়ে এটার প্রতিবাদ করে। সেটাও যদি না পারে, সেজন্য অন্তরে ঘৃণা করে।
এই পর্যন্ত কিন্তু আমি এতটুকু বয়স থেকে জানি। এর পরের লাইন বা কথাটা খুব ভয়ঙ্কর কথা। সেটা কি বলতেছেন? এন্ড দ্যাট ইজ দ্য উইকেস্ট অফ ফেথ। সর্বনিম্ন ইমান এটা। তার মানে কি এর নিচে কোনো ইমান নাই। তাহলে আপনার সামনে একটা খারাপ কাজ হইতে দেখা আপনার যদি খারাপও না লাগে, তাইলে আপনি বেটার চেক করতে শুরু করেন আপনার আদৌ ইমান আছে কি নাই। আমাদের সামনে কত খারাপ কাজ হয় না, আমাদেরকে ওরকম খারাপ লাগে? রাস্তায় ঘাটে আমরা যা দেখি, একটা বিলবোর্ডে যা দেখি, হ্যাঁ, অথবা কত কিছু দেখি না আমরা, কত খারাপ জিনিস দেখি না আমরা রাস্তায় ঘাটে, আমরা চলে যাই পার দিয়ে, আমার কি আসে যে আমি চলে গেলাম, মানে বন্ধ করলাম না, সমালোচনা করলাম না, এমনকি আপনার খারাপও লাগলো না, তাহলে আপনি আপনার ইমান চেক করবেন। এটা হচ্ছে খারাপ কথাটা। আচ্ছা, এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু একটা আসার আসতেছে। উনি বলেন ধৈর্য ইজ টু ইমান, ধৈর্য ইজ টু ইমান, অথবা ইমান ইজ টু ধৈর্য, মানুষের শরীর ইজ টু মাথা। অর্থাৎ মানুষের শরীরে যেমন মাথা, ইমানের সেরকম ধৈর্য। ধৈর্য নিয়ে অনেক কিছু বলার আছে, অনেক কিছু দেখবেন আপনি কোরআনে অনেক কথা বলা আছে। আমি এই একটা সফটওয়্যার ছিল আগে, যেটাতে সার্চ করা যেত, শব্দ সার্চ করা যেত। তো আমি পেশেন্স দিয়ে সার্চ করেছিলাম, 69 বার পাইছিলাম। জাস্ট পেশেন্টলি, মানে প্রাইমারি কথাগুলা। এর সাথে আরো অনেক কিছু নিয়ে অনেকবার আছে কোরআনে, এতবার ধৈর্যের কথা বলা হয়েছে। উনি আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে ধৈর্য হচ্ছে মানুষের মাথার মতো। মাথা কেটে ফেলে দিলে যেমন আপনার জীবন থাকবে না, ধৈর্য কেটে ফেলাই দিলে কোনো দিন থাকবে না। তাহলে এখানে মানে ইমান থাকবে না, সরি দিন না, মানে ইমান থাকবে না। ধৈর্য কেটে ফেলে দিলে কোনো ইমান থাকবে না। তাহলে ইমানের আরেক ধরনের ডেফিনেশন করলেন। একটু আগে আমি বললাম না, ওই যে একজন লোকের কথা বললাম যে চিৎকার করে নাই, যাকে আল্লাহ ধৈর্য দিচ্ছেন, যে মুমিন কিন্তু ধৈর্যশীল হবে, তাকে দেখেই বোঝাবে, সে মাটির মতো হবে। তার কাছে ধরেন আমি একটা দুঃখ নিয়ে গেলাম, একটা কষ্ট নিয়ে গেলাম, মাটিতে যেরকম আপনি একটা গরম একদম মানে লাল লোহা যখন কামার যখন লোহাটা ফেলে, মাটি কিন্তু চিৎকার করে না, অথবা মাটি কিন্তু গরমও হয় না, সে হিটটা কিন্তু অ্যাবজর্ব করে নেয়। মুমিন হবে সেই রকমের, যে উত্তেজিত হবে না, যে ধৈর্যশীল থাকবে। এবং যে এই জন্য বলতেছেন যে ইমানের যেরকম মানে ইমানের সাথে ধৈর্য সম্পর্ক হচ্ছে মানুষের সাথে মাথার সম্পর্কের মতো। মাথা কাটলে যেরকম মানুষের জীবন নাই, ধৈর্য বাদ দিলে কোনো ইমান নাই আপনার। হ্যাঁ, ঠিক আছে, আমরা এটা মনে রাখবো ইনশাল্লাহ। আর একটু দেখি সামনে, অনেক অনেক ডেফিনেশন আছে এখানে। হচ্ছে আপনার আব্দুল্লাহ বিন মাসুদ, তার একটা আসতেছে আসার, এগুলোকে আমরা আসার বলি। সাহাবীদের কথাকে আমরা কি বলি? আসার বলি। এবং আহলুল আসার বলে একটা কথা আছে। আমরা কিন্তু আমাদের নিজেদেরকে কি বলি, আমরা নাম কি বলবো? আমরা বলছিলাম আগে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাইফা মনসুরা, ফিরকাতুন নাজিয়া, আহলুল আসার, আহলুল হাদিস। এই সব কটা কথার একটাই মানে। কি মানে এটা কথার গুলার? এই বইতে পড়ছি, আমরা আগে পড়ে গেছি। কি মানে? যে পথ এবং পন্থার উপর আল্লাহ এবং আল্লাহ রসুল ছিলেন, ওই পথ এবং পন্থার উপর কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারা হচ্ছে সব এই দলভুক্ত। এই দলের নাম কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, অথবা আল জামা বলছেন। আল্লাহর জীবদ্দশায় একটাই জামাত ছিল, আল্লাহ রসুলের জীবদ্দশায় একটাই জামাত ছিল, সেটা ছিল আল জামা। আজকে যেহেতু দলে দলে বিভক্ত হয়ে গেছে মুসলিম উম্মাহ, শিয়ারাও নিজেদের মুসলিম বলে, আপনার বাশার আল আসাদ আলেবাট শিয়া, আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা গড মনে করে, হ্যাঁ, অবতার মনে করে, কৃষ্ণর মতো মনে করে, হিন্দুরা যেরকম কৃষ্ণরে মনে করে, আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা মানে গড ইনকার্নেট মনে করে, তারা হচ্ছে আলেবাট শিয়া। তাদেরকেও কিন্তু বিধর্মীরা মুসলিম বলবে, তারা নিজেরাও নিজেদের মুসলিম বলে। এই জন্য এখন দরকার কি? ডিফাইন করা। কি ডিফাইন করব? যে পথ এবং পন্থার উপর আল্লাহ রসুল এবং সাহাবীরা ছিলেন, ওইটার উপর কিয়ামত পর্যন্ত যারা থাকবে তাদেরকে আমরা বলি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস, আহলুল আসার, মানে সাহাবীদের থেকে আসার বলি আমরা, আহলুল আসার। তারপরে আর কি বলি? তাইফা মনসুরা, মানে সাহায্যপ্রাপ্ত দল বা বিজয়ী দল। আর কি বলি? ফিরকাতুন নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল। এই সব কথার একটাই মানে। তার মানে আমি বলতেছি না যে আমি এটা হয়ে গেছি, কিন্তু আমি এটার খোঁজে আছি। আপনারাও খোঁজ করবেন, ওইটা যেটা মনে করবেন সেটার উপর নিজেকে নিয়ে যাবেন। আচ্ছা, উনি বলেন ওনার একটা দোয়ার কথা বলতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও আল্লাহ, ইনক্রিজ আস ইন ফেথ, সার্টেন বিলিফ এন্ড আন্ডারস্ট্যান্ডিং। আল্লাহ আমার ইমান বাড়ায় দেন, আমার ইমান বাড়ায় দেন, নিশ্চিত বিশ্বাস বাড়ায় দেন, এবং আমার বুঝটা বাড়ায় দেন, দিনের বুঝটা বাড়ায় দেন। আচ্ছা, এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস
আবু হুরায়রা এবং আবু দারদা সবাই সাহাবী, তাদের কথা বলতেছেন, ফেথ ইনক্রিজেস এন্ড ডিক্রিজেস, মানে ইমান বাড়ে এবং কমে। এই জিনিসগুলো প্রতিষ্ঠিত করতে চাইতেছেন এখানে, যেন আপনার আমার মনে বসে যায় যে ইমান বাড়ে এবং কমে, এবং যদি বসে যায় তাহলে আমরা নিজেদেরকে চেক করবো। ওমর রাদিয়াল্লাহু আনহু নাকি রোজ রাতে নিজের হিসাব নিতেন যে আজকের দিনে কি করছেন, কি ভালো কাজ কি খারাপ কাজ করছেন। আমরাও চেষ্টা করব চিন্তা করতে, একটা সামারি করতে, যে ধরেন আমি 50টা গুনাহ করতাম গতকালকে, আজকে যদি দেখি 30টা নামায় নিয়ে আসতে পারছি, তাহলে বুঝলাম যে অনেক কমছে, তাই না? আর যদি দেখি যে 50টার জায়গায় 60টা হয়ে গেছে, তাহলে আমি চিন্তিত হওয়ার কথা না, আমার নিজেকে নিয়ে চিন্তিত হওয়ার কথা। এবং ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করতে থাকবেন। ইয়াকিন মানে কি? মৃত্যুর ফেরেশতা দেখা, সূরা হিজর 99 নম্বর আয়াত। ইয়াকিন আসা পর্যন্ত আপনি ইবাদত করতে থাকবেন, মৃত্যুর ফেরেশতা দেখা পর্যন্ত ইবাদত করবেন। ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি নিশ্চিত হইতে পারবেন না যে আপনি ইমানের উপরই মারা যাচ্ছেন বা মারা যাবেন। সুতরাং ওই পর্যন্ত নিজেকে গার্ড করতে হবে, নিজেকে পাহারা দিতে হবে নিজেকে, যেন শয়তান আপনার ইমান নষ্ট না করতে পারে। এবং মৃত্যুর সময় কিন্তু সে শেষ চেষ্টাটা করবে, আপনি যদি ভালো ইমানদার হন, আপনার কিন্তু মৃত্যুর সময় শেষ চেষ্টাটা করবে আপনাকে ইমান হারা করতে আর কি। এবং খুব খুব সামান্য জিনিস, বেশি জিনিস লাগে না, তাই না? আপনি মৃত্যুর সময় আপনার মৃত্যু যন্ত্রণা আপনি চিন্তা করলেন যে ডাক্তারে আপনার বাঁচাই দিবে, হয়ে গেল না? আপনার সারা জীবনের সব ইবাদত শেষ হয়ে গেল, আপনি মনে করলেন যে ডাক্তারে যদি এটা করে তাহলে আমি বাইচে যাব, ডাক্তারে বাঁচাই দিবে আমার। তো এরকম আহমদ বিন হাম্বলের স্টোরি আছে আর কি, যে ওনাকে শয়তান লাস্ট মোমেন্টে কিভাবে ডিসিভ করতে চাইছে। আচ্ছা, গেল। এরপরে বলতেছেন, এটা আরেকটা উদ্ধৃতি দিচ্ছেন একজন সালাফের, আহলুস সুন্নাহ জামাত সে ফেথ ইনক্লুডস ওয়ার্ডস এন্ড ডিডস, এটা আমরা বললাম, কথা এবং কাজ মিলায় হচ্ছে এই ইমান। তারপরে আহমদ বিন হাম্বল বলতেছেন একই রকম কথা, কিন্তু একটু ভেরিয়েশন আছে। ইমান বাড়ে এবং কমে, ফেথ ইনক্রিজেস এন্ড ডিক্রিজেস, ইট ইনক্রিজেস বাই মিনস অফ রাইটিয়াস ডিডস। ইমান বাড়ে এবং কমে, সৎ কাজের মাধ্যমে ইমান বাড়ে। ডিক্রিজেস বাই মিনস অফ ফেইলিং টু ডু রাইটিয়াস ডিড এবং ডিডস, এবং সৎ কাজ করার ব্যাপারে ব্যর্থ হইলে ইমান কমে যায়। আচ্ছা, এরপরে হাসান বসরির একটা বলতেছেন যে ইমান কোনো অ্যাডর্নমেন্ট, মানে কোনো সাজগোজের ব্যাপার না। অর্থাৎ আপনি ভালো টুপি পরলেন, সুন্দর টুপি পরছেন, সুন্দর পাগড়ি পরছেন, সুন্দর জব্বা পরছেন, এটা ইমানের, মানে এটা দিয়ে ইমান বিচার করা যাবে না। আছে না অনেক সুফি আছে না, এই যে বললাম যেগুলা সুফি, ড্রেস কিন্তু খুব চমৎকার ড্রেস থাকে অনেকের, পাগড়ি, বিশাল পাগড়ি, সবুজ পাগড়ি, এটা সেটা, অ্যাডর্নমেন্টের ব্যাপার না এবং উইশফুল থিঙ্কিং এর ব্যাপার না। উইশফুল থিঙ্কিং মানে আপনার হাওয়া, আপনার মনে করলো যে এটা বোধহয় খুব ভালো, তা না। আমার শ্বশুর যখন শেষের দিকে বেঁচে ছিলেন, মানে আমাদের দেখে দেখে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছেন, তখন একদিন আমার বললেন যে আমার একটা জিনিস মনে হয়, তখন উনি নামাজের স্টাইল চেঞ্জ করেননি, তো উনি সাহিত্যিক মানুষ ছিলেন, তো লেখালেখি করতেন, যাই হোক মুডি মানুষ ছিলেন। আমার একটা জিনিস মনে হয় যে আমরা এইখানে যদি হাত বান্ধি নামাজের সময়, তাইলে মনে হয় যেন যে কোর্টে গিয়ে দাঁড়াইলে বিচারকের সামনে একদম কাচুমাচু হয়ে দাঁড়ায় না, এটা যেন খুব নতজানু হয়ে দাঁড়ানো মনে হয়, আর এখানে হাত বাঁধলে কেমন একটা বেয়াদব লাগে। আমি বলি যে আপনার কি মনে হইলে এটা তো ইমান না, আপনার কি মনে হইলে এটা তো ইবাদত না। আল্লাহ রসুল কি বলছেন এটা ইবাদত। আপনার মনে হইতেছে যে এরকম করে দাঁড়াইলে বোধহয় খুব নতজানু হয়ে, এটা ইবাদত না। আল্লাহ রসুল যেভাবে শিখাই গেছেন সেটা হচ্ছে ইবাদত। তো এইটা আর কি উইশফুল থিঙ্কিং বলতে আমি এটা মনে করছি। অনেক সময় আমাদের মনে হয় যে এটা তো এরকম করলে ভালো হয়, বা এটা এরকম, আমরা ওই যে হাত মিলাই না, আমাদের দেশের ট্র্যাডিশনাল হাত মিলানো, দুই হাত দিয়ে ধরে এরকম করে নিয়ে এসে আবার এখানে না, এখানে কেমন জানি করে না, মুখে মাথায় দেয়। আপনার মনে হইতেছে আপনি খুব আদব দেখাইলেন, কিন্তু আপনি তো আসলে সুন্নাহ পরিপন্থী একটা কাজ করলেন, তাই না? তো এইটা বুঝতে হবে যে আপনার উইশফুল থিঙ্কিং, মানে আপনার মনে যেটা ভালো লাগতেছে সেটা কিন্তু দিন না। দিন হচ্ছে দলিলের নাম, তাই না? আল্লাহ রসুল কি বলছেন, সেই দলিলের নাম হচ্ছে দিন। আচ্ছা, আসেন এরপরে বলতেছেন যে উইশফুল থিঙ্কিং না, হাসান বসরির কথা, রাদার ইট ইজ দ্যাট উইচ সেটলস ইন দ্য হার্ট অ্যান্ড ইজ কনফার্ম বাই ওয়ানস অ্যাকশন। এটা হচ্ছে যেটা অন্তরে প্রতিষ্ঠিত হয় এবং যেটা একজনের কাজ দ্বারা প্রতিফলিত হয়, ওই অনুযায়ী কাজ করলেন, তাই না? যখন আপনি বললেন যে আপনি বিশ্বাস করেন, আপনি ইমানদার, তাই সেই অনুযায়ী কাজ করবেন না আপনি। এখন আপনি সমানে মিথ্যা কথা বলেন, আপনি সমানে সুদ খান, আপনি ঘুষ খান, তাহলে তো আপনার সেই অনুযায়ী কাজ হলো না। আচ্ছা, একদম লাস্ট, একদম আরেকটু আসছে অবশ্যই এই চ্যাপ্টারে, আমাদের 1 মিনিট আছে, না পারলে আমি এই তাড়াহুড়ো করবো না, আমি শেষ করে দিব আজকের জন্য। তো এরপরে আপনার ইসের কথা বলতেছেন, ইমাম শাফির একটা কথা বলতেছেন
ফেইথ ইজ ওয়ার্ডস অ্যান্ড ডিডস, ইমান হচ্ছে কথা এবং কাজ। ইট ইনক্রিজেস অ্যান্ড ডিক্রিজেস, এটা বাড়ে এবং কমে। ইট ইনক্রিজেস বাই মিনস অফ অবিডিয়েন্স অ্যান্ড ওয়ার্শিপ, যেটা আহমদ বিন হাম্বল বলছেন এরকম কথা, আনুগত্য এবং ইবাদত করলে এটা বাড়ে। অ্যান্ড ইট ডিক্রিজেস বাই মিনস অফ ডিসওবিডিয়েন্স অ্যান্ড সিন, এবং আল্লাহর অবাধ্যতা করলে এবং গুনাহ করলে এটা কমে। তারপরে উনি তেলাওয়াত করছেন সূরা মুদ্দাসসিরের 31 নম্বর আয়াত, যেটা অ্যান্ড দ্যাট দ্য বিলিভার্স মে, মানে আল্লাহ একটা নিদর্শন দেখাইছেন যেন ইমানদারদের ইমান বাড়ে সেই জন্য। ঠিক আছে, আমরা আজকে এখানে শেষ করে দেব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।